সকাল সকাল যাচ্ছিলাম ও বাড়িতে, দাদা আমাকে নিতে এসেছিলো। কি রোদ তাই না? আর দেখো বিকেলের দিকে মা আর আমি বাজারে যাচ্ছি, আমাদের সাথে নাকি ওরাও বাজারে যাবে। ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওরা দুজনই এসেছে, ওরা দুজন নাকি আমাদের সাথে বাজারে যাবে। কি একটা অবস্থা। তারপরে এই যে রাতের দিকে বাড়িতে এনেছিলাম মাংস, রান্না করেছিলাম, এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এই যে দেখছো, এ হচ্ছে প্রতিদিন আমার বডি ম্যাসাজ করে দেয় ফ্রিতে। বডি ম্যাসাজের লোকটা কিন্তু খুব সুন্দর। এদিকে সে আবার আমাকে এই দুটো গিফট করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার চ্যানেল। আপনাদের অনেক অনেক স্বাগত। যে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসছি আমি এই বাড়ি। তো দাদা আমাকে আনতে গিয়েছিল, তো আসছিলাম, দেখো কি পরিমাণে রোদের মধ্যে তো ঘর থেকে বেরোতে একদমই ইচ্ছে করছে না। তো এর জন্য দাদা আমাকে নিতে আসলো। দাদা বললো তোর আসতে হবে না, আমি আসছি। তো এই যে দাদা আমাকে নিতে গিয়েছিলো, আর আমি যে পেছনে বসে, দাদা স্কুটি চালাচ্ছিল, পেছনে বসে আমি ওড়না মুড়ি দিয়ে বসে রয়েছি। যে পরিমাণে রোদের কথা আর কি বলবো। আমি এ বাড়ির থেকে ও বাড়ি যেতে যেতে আমার আমার অবস্থা একদম শেষ। তারপরে এই যে বাড়িতে চলে আসলাম, এসে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। যেদিকে রান্না করছে আজকে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে, আর এই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর এই যে মা আরও মাছ এনে রেখেছে, কিন্তু আর কোনো কিছু করবো না, করতে একদমই ইচ্ছে করছে না। তো তার জন্য ওই সব মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে যে বেগুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে আর কি এই তরকারিটা করবো, মাছের ঝোল আর কি। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই যে এই তরকারিটা বসাবো আর কি। তো এর জন্য এই যে তরকারির ভেতরে বেগুনটা একটু হালকা ভেজে তার মধ্যে কালো জিরে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই করেছিলাম তরকারিটা। তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাবান্না কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে মা আর আমি যাচ্ছিলাম বাজারে। আর ওই দেখো আমি আর মা বাজারে যাচ্ছি, আমরা বেরিয়েছি আর ওই যে বেরিয়ে গিয়েছে, দেখছো? ওরা মানে আমরা যখনই বেরোবো ওদের পেছন পেছন আসতেই হবে। ওই যে দুজন আসছে, আরও রয়েছে কিন্তু সদস্য, তারা আসেনি। তারা একটু শুয়েছিল, আমরা বেরিয়েছি দেখে মাথাটা উঁচু করে আবার শুয়ে পড়েছে। কিন্তু এই দুজন এসেছে হেঁটে হেঁটে, মা আর আমি যাচ্ছি, ওরা আমাদের সাথে যেতে একদম ওই কোন মাথায় চলে গেছে। তারপরে ওদের বলছি বাড়ি চলে যাবে, বাড়ি চলে এসেছে। তারপরে বাড়িতে এই যে আসার আগে যা যা কিনলাম আর কি বাজার থেকে, এই যে আমি নিয়েছিলাম আমার বাড়ির জন্য আর কি একটু মাংস নিয়েছিলাম, আর একটু সবজি বাজার করেছিলাম, আর মা গিয়েছিলো একটু কাজ ছিল আর কি সেটা করার জন্য। তো এই যে বাজারঘাট করে নিয়ে তারপরে মা চলে গিয়েছিলো ওই বাড়ি মায়ের বাড়িতে, আমি চলে এসেছিলাম আমার বাড়িতে। তো এই যে বাজার থেকে আমি আনলাম আজকে এই যে চিকেন আনলাম, আর এই যে লাল শাক এনেছি, তারপরে কাঁচা লঙ্কা, আলু, আর এদিকে তো চাল কুমড়ো, এই সব টুকিটাকি বাজারঘাট সমস্ত কিছু করেছি আর কি। বাজারে গিয়ে যে পরিমাণে গরম পড়েছে আর কিছু কিনবো যে আমার দাঁড়ানোরই ইচ্ছে ছিল না বাজারে। তারপরে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংস করব, তার জন্য সমস্ত কিছু কেটে রেডি করে ধুয়ে নিয়েছি। এদিকে মশলা করব, মশলাটাও সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর এদিকে আর কিছুই করছি না, শুধু লাল শাক ভাজবো আর মাংস করব, এছাড়া আর কিছুই করব না। কিছু করতে ইচ্ছে করছে না, রাতের খাওয়া আর কি করব। তো এদিকে এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, রান্নাবান্না হয়ে গিয়েছে, এদিকে মাংসটাও হয়ে গিয়েছে, আর এদিকে লাল শাক ভাজা করেছি, সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো রান্নাবান্না করে তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। যে পরিমাণে গরম পড়েছে আর কী বলবো, গরমের কথা আজ আমি বারবার বলছি, কারণ গরমে আমার কোনো কিছু করতে ইচ্ছেই করছে না। তারপরেও তাও করতে হচ্ছে, এবার করতে হবে, তাই রান্নাবান্না করে সমস্ত ঘরটার গুছিয়ে নিলাম। আর থালা বাসন যা যা ছিল সমস্ত কিছু মুছে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। এসব করে আমার অবস্থাটা জাস্ট একবার দেখো, ঘেমে নিয়ে পুরো আমি একাকার আর কি। এত গরম লাগছে আর এতটা খারাপ লাগছিলো শরীর, কী করবো। তারপরে একটু গ্লুকন্ডি গুলিয়ে আর কি সেটা খেলাম, খেয়ে তারপরে একবারে গিয়েছিলাম একটু স্নান করে একদম ফ্রেশ হয়ে এসেছি। ফ্রেশ হয়ে এসে মনে হচ্ছে এবার একটু শান্তি, ঘরের মধ্যে কিন্তু তাও গরম, কী যে করবো কিছু বুঝতে পারছি না, কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু না। আর এদিকে এসে দেখছি, আমি ফ্রেশ হয়ে এসে দেখছি আমার কর্তামশাই উনি আবার ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিয়েছে। তারপরে আমরা খেতে বসে পড়েছি। এই যে এই দিয়ে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খেতে বসেছি। এত গরম লাগছে, ফ্যান চলছে, মনে হচ্ছে ফ্যানের হাওয়া গায়েই লাগছে না। কী আর বলবো, কোনো রকমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি তো দৌড় মেরে বাইরে বেরিয়ে গিয়েছি। তারপরে এই যে এসেছিলাম মামিদের ঘরে। আর এই যে আমার বডি ম্যাসাজ করে ভাই, আমার সবসময় জন্য আমি এসে বসলে আমাকে বডি ম্যাসাজ করে দেয়, ঘাড় ম্যাসাজ করে দেবে ভাই আমাকে। বলছে হচ্ছে ম্যাসাজ হচ্ছে বৌদি, তোমার হচ্ছে, আরও দেবো, এখানে ব্যথা করছে, মানে ও আমাকে ম্যাসাজ করে দেবে। আমি এসে বসলেই আমাকে ম্যাসাজ করে দেয়। একটু আগে ওর দাদাকে করে দিচ্ছিল, তারপরে আমার ঘাড় ম্যাসাজ করে দিচ্ছে ও, আমি এসে বসলেই করে দেবে। বেশ ভালো, কিন্তু আমার বডি ম্যাসাজের লোকটা কেমন তোমরা একটু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলো না যে বডি ম্যাসাজের লোকটা কেমন আমার। তারপরে আমাকে আবার এই দুটো দিল, বললো নাও বৌদি এই দুটো আমি তোমাকে দিলাম, এই দুটো তোমার, আমাকে ওই দুটো গিফট করেছে। আর এদিকে আমার হাতে যে কি হয়েছে অসহ্য ব্যথা, তা আমি আবার ওর দাদাকে বললাম আমার হাতটা একটু চেপে দাও। এক ভাই হাত ম্যাসাজ করে দিচ্ছে, আর এক ভাই আমাকে বডি ম্যাসাজ করে দিচ্ছে, কি আনন্দ তাই না আমার। তো আজকের ভিডিওটা আর বড় করি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।